এসআইআর 2026-এর পরবর্তী মুহূর্তে নতুন করে ভোটার কার্ড আবেদন নিয়ে বেশ কিছু কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন এসেছে। অর্থাৎ তোমরা যারা এই 2026-এ নতুন করে ভোটার কার্ডে আবেদন করতে চাও, তোমরা কিভাবে নির্ভুলভাবে আবেদন করে অনায়াসে নিজের ভোটার কার্ড নিজের হাতে পেয়ে যেতে পারবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্টেপ বাই স্টেপ একটা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন তোমাদের সামনে কিন্তু অনস্ক্রিন আমি শেয়ার করব। তোমাদের যাদের 2026-এর এই এসআইআরের পরবর্তী মুহূর্তে নিজের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, অথবা তোমাদের যাদের এই সবেমাত্র 18 বছর হয়েছে নতুন করে ভোটার কার্ডের আবেদন করতে চাও, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে তুমিও কিন্তু একদম বিনামূল্যে কয়েক মিনিটের মধ্যে বাড়িতে বসে কিন্তু নিজের ভোটার কার্ডটা কিন্তু আবেদন করে নিতে পারবে এবং ডাউনলোডও করে নিতে পারবে নিজের এপিক কার্ড। তাহলে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে নতুন একটা ভোটার কার্ড আবেদন করবে এবং কিভাবে বা সেই ভোটার কার্ডটাকে তোমাদেরকে ডাউনলোড করতে পারবে। তার জন্য কী করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে ভোটার কার্ডে আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কী করতে হবে না, এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যে ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের কী করতে হবে না, গুগলে চলে যেতে হবে। সে মোবাইল হোক বা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, তার গুগলে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে ভোটার কার্ড বলে তোমাদেরকে সার্চ করতে হবে। ভোটার কার্ড বলে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু লিঙ্ক চলে আসবে, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তোমাদেরকে কী করতে হবে, একদম প্রথমে যে লিঙ্কটা রয়েছে একদম ফার্স্টে এই প্রথমের লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমরা যেই মুহূর্তে প্রথমের লিঙ্কে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে নিউ ভোটার কার্ডের রেজিস্ট্রেশন থেকে শুরু করে নিজের ভুল কারেকশন প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু অনায়াসে করে নিতে পারবে এই একটা মাত্র পোর্টাল থেকে। তো এখানে সর্বপ্রথম তোমাদের কী করতে হবে, এখানে লগ ইন অ্যান্ড সিং আপের অপশন রয়েছে। তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তাদের এখানে কিন্তু লগ ইন করবে, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এখানে সিং আপ করবে। সিং আপ করতে গেলে এই বেসিক কিছু ডকুমেন্টস লাগবে এবং ওটিপির প্রয়োজন পড়বে। তোমরা কিন্তু এখান থেকে কন্টিনিউ করতে পারবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তো সুতরাং আমি কিন্তু লগ ইন অপশানে ক্লিক করব। এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটা দিয়ে ওটিপি দিয়ে রেজিস্টার করে নেব অ্যাট ফার্স্ট। তো ওটিপি দিয়ে লগ ইন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু সেম ইন্টারফেসটা আবারও তোমরা দেখতে পাবে, কিন্তু এখানে দেখো অ্যাকাউন্টটা কিন্তু আমরা লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। এরপর তোমরা কী করবে, যেহেতু নিউ ভোটার রেজিস্ট্রেশন করবে তো এখানে কিন্তু ফিল ফর্ম 6 অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে তোমাদেরকে কিন্তু এতগুলো যে ডিটেলস, এই ডিটেলসগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে, এখানে সিলেক্ট স্টেট, তুমি কোন স্টেটের বিলংস করছো সেই স্টেটটা। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অপশানটা আমরা কিন্তু ক্লিয়ার সেটা কিন্তু করে নেওয়ার পর এখানে আমরা চলে যাব কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্টের অপশানে। এখান থেকে আমরা আমাদের কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা অ্যাসেম্বলি অর্থাৎ আমাদের বিধানসভার যে নাম, সেই বিধানসভার নাম আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বিধানসভা নাম্বার কিন্তু আপনি চলে আসবে। চলে আসার পর এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে যে নেক্সট অপশানটা রয়েছে এই নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম পার্সোনাল ডিটেলসের একটা অপশান চলে আসবে, যেখানে কিন্তু ফার্স্ট নেম সবার প্রথমে তোমাদেরকে কিন্তু দিতে হবে। ফার্স্ট নেম এবং এখানে সারনেম দিয়ে দেবে। যেই মুহূর্তে তুমি ফার্স্ট নেম এবং সারনেম দেবে এখানে কিন্তু বাংলাটাও একই রকমভাবে কিন্তু চলে আসবে। তো এখানে আমরা কিন্তু লিখবো নিজেদের নাম লিখে দেওয়ার পরে এখানে সারনেম লিখবো। তাহলে কিন্তু দেখতে পাবে এখানে নিজেদের যে বাংলার নামটা সেই নামটা কিন্তু চলে আসছে। তো এরপরে কিন্তু নেক্সট অপশানে যেই মুহূর্তে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু পার্সোনাল ডিটেলসের অপশান কিন্তু এরপরে চলে আসবে। তো পার্সোনাল ডিটেলসের অপশান যেই মুহূর্তে চলে আসবে তোমাদেরকে এখানে কি করতে হবে না, পার্সোনাল ডিটেলসের অপশানে তোমাদের যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখে দেবে। নামটা লিখে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে যেমনটি রয়েছে তেমনটি কিন্তু বাংলাতেও কিন্তু চলে আসবে। সেই বাংলাতে যে নামটা চলে আসবে সেই নামটা চাইলে তোমরা কিন্তু এখানে যে কিবোর্ড অপশানটা রয়েছে এই কিবোর্ড অপশানে ক্লিক করে তোমরা কিন্তু চাইলে সেটাকে চেঞ্জও করে নিতে পারো যদি মনে হয় না বাংলা বানানটা ভুল রয়েছে। এরপরে একই রকমভাবে এখানে সারনেমটা তোমরা লিখে দেবে। সারনেমটাও কিন্তু এখানে চলে আসবে এবং তোমরা তোমাদের মতন করে চুজ করে নিতে পারবে। অথবা এরপরে এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে নিজেদের যে ছবিটা সেই ছবিটা তোমরা কিন্তু এখান থেকে ক্রপ অ্যান্ড সেভ করে নেবে। ক্রপ অ্যান্ড সেভ করে নেওয়ার পরে এখানে ওকে অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু চলে যাবে আর একটা নতুন ইন্টারফেসে। এখানে যার রিলেটিভ যার দিয়ে করতে চাইছো তাকে সিলেক্ট করে তার নামটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। অ্যাজ ইট ইজ বাংলাটাও চলে আসবে।
বাংলাটা চলে আসার পরে এখানে কিন্তু তার যে সারনেম রয়েছে সেই সারনেম অর্থাৎ পদবিটাও এখানে লিখে দেবে, পদবিটাও কিন্তু এখানে চলে আসবে বাংলাতে। চলে আসার পর এখানে তোমরা কি করবে, এখানে যে অপশানটা রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসের যে অপশান সেই অপশান চলে আসবে। এখানে মোবাইল নাম্বারে সেলফ অথবা রিলেটিভ যে কোনো একটা হতে পারে, তুমি কিন্তু সেলফ দিয়ে তারপরে নিজের যে মোবাইল নাম্বার অথবা রিলেটিভ দিলে তোমার বাবার বা রিলেটিভের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যদি তোমার ইমেল অ্যাড্রেস থাকে, তোমার কাছে যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে তুমি ইমেল অ্যাড্রেসটা দেবে, সেলফ করে অ্যাড্রেসটা দিতে পারো, আর না থাকলে না দিলেও চলবে। অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে চলে যাবে, এখানে নেক্সট যে অপশানটা রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র আধার ডিটেলস চাইবে, আধারে ক্লিক করার পর এখানে নিজের যে আধার নাম্বারটা রয়েছে অ্যাজ ইট ইজ আধার নাম্বারটা তুমি কিন্তু এখানে প্রোভাইড করবে, এবং আধার নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে যে নেক্সট অপশানটা রয়েছে এই নেক্সট অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে আসবে আরও একটা নতুন ইন্টারফেসে, যেখানে তুমি জেন্ডারটা সিলেক্ট করে নেবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডেটটা তোমার ডেট অফ বার্থ তুমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে সবার প্রথমে সালটা সিলেক্ট করে নেবে, তারপরে মাস এবং তারপরে দিন, প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমাকে কিন্তু এখানে যে প্রুফ সেই প্রুফ তোমাকে দিতে হবে। এখানে আমি কিন্তু যেহেতু আধার দেবো, তো আধার চুজ করার পরে এখানে কিন্তু আধারের যে ফাইলটা রয়েছে ডেস্কটপ থেকে আমি কিন্তু তা চুজ করে নিলাম। তো চুজ করে নেওয়ার পর এখানে যে নেক্সট অপশানটা রয়েছে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে পার্মানেন্ট যে প্রেজেন্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখানে কিন্তু শো হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি তোমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। অর্থাৎ সবার প্রথমে তোমার যে বিল্ডিং নেম অর্থাৎ তোমার যে হাউস নাম্বার সেই হাউস নাম্বার তোমায় কিন্তু এখানে লিখতে হবে। হাউস নাম্বার তুমি কোথা থেকে পাবে না, তুমি তোমার ভোটার ডিটেলস বলে সার্চ করে সেখানে নিজের ভোটার আইডি এবং তার সাথে হচ্ছে গিয়ে তুমি যদি স্টেটটা সিলেক্ট করে সার্চ করে দাও তাহলে তুমি কিন্তু তোমার ভোটার ডিটেলস পুরোটা পেয়ে যাবে, সেখান থেকে তুমি নিতে পারো। অথবা ভোটের সময় যে ভোটার স্লিপটা তোমাকে প্রোভাইড করা হয়েছিল সেই ভোটার স্লিপে তোমার কিন্তু যে বাড়ির নাম্বার সেই নাম্বার কিন্তু লেখা রয়েছে বা ভোটার লিস্টে থাকলেও থাকতে পারে। তো এখানে কিন্তু তোমরা তারপরে তোমাদের মোবাইল যে গ্রামের নাম সেই গ্রামের নামটা তুমি কিন্তু এখানে প্রোভাইড করবে। গ্রামের নাম দেওয়ার পরে এখানে যে ভিলেজ রয়েছে ভিলেজটা তুমি তোমার লিখে দেবে। প্রত্যেকটারই কিন্তু বাংলা যে লেখা সেই বাংলা লেখা কিন্তু নিচে শো হবে। ওকে, এই পুরোটা দিয়ে দেওয়ার পরে এখানে পোস্ট অফিস তুমি কিন্তু লিখে দেবে, পিনকোডটা লিখে দেবে, এবং এখানে তুমি কি করবে, এখানে তুমি তোমার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটাই তুমি কিন্তু এখানে লিখে দেবে। প্রত্যেকটা বাংলাটাও দেখে নেবে একটু করে। এরপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ডকুমেন্টস অফ প্রুফ অফ রেসিডেন্সের প্রুফ হিসেবে তুমি কি প্রোভাইড করতে চাইছো সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তুমি কি দিচ্ছ না, তো আমি এখানে আধার দিতে চাই। তো এখানে কিন্তু যে আধার অপশানটা রয়েছে এখানে আধার অপশানে আমি কিন্তু ক্লিক করব, এবং আধারে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু আমি আমার ফাইল থেকে কিন্তু চুজ করে নেব। ফাইল থেকে চুজ করে নেওয়ার পর এরপরে কিন্তু এখানে যে নেক্সট অপশানটা রয়েছে অ্যাজ ইট ইজ নেক্সট অপশানে আমি কিন্তু ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফ্যামিলি মেম্বারের যে অ্যাড সেই অ্যাড করার অপশান চলে আসছে। এখানে আমরা কি করব না, এখানে আমাদের যে প্যারেন্টস সেই প্যারেন্টসের নাম কি রয়েছে কি না SIRS সেটা কিন্তু এখানে চুজ করতে বলা হয়েছিল, আমরা কিন্তু রয়েছে বলেই এরপরে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টটা স্টেটটা আমরা কিন্তু পরপর কিন্তু সিলেক্ট করে নেব। এখানে কিন্তু অ্যাসেম্বলির নামটা আমরা কিন্তু এখানে চুজ করে নেব। অ্যাসেম্বলি অর্থাৎ তোমাদের যে বিধানসভার নামটা রয়েছে সেটা তোমরাও কিন্তু চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে এখানে পোলিং স্টেশন মানে তুমি কোনখানে ভোট দিচ্ছ সেই ভোট দেওয়ার জায়গাটার নাম তোমাকে কিন্তু এখানে চুজ করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটাই লেখা রয়েছে, তোমাকে কিন্তু এখান থেকে কী করে নিতে হবে, চুজ করে নিতে হবে। এখানে কিন্তু নাম ধরে সার্চ করার কোনো অপশান নেই, তোমাকে খুঁজে খুঁজে কিন্তু বের করে নিতে হবে যে কোথায় তোমার রয়েছে নামটি। তো এখানে কিন্তু তোমার বিদ্যালয়ের নামটা দেওয়ার পরে এখানে পার্ট অথবা সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমার সিরিয়াল নাম্বার কত, তুমি যার এখানে ডিটেলস দিতে চাইছো তার ডিটেলস অর্থাৎ তোমার বাবা হোক মা হোক তার কততে রয়েছে তার নাম। অর্থাৎ তোমার যদি SIR নাম বাদ গিয়ে থাকে, তোমার বাবার নাম যদি থাকে, তোমার ঠাকুমার যদি নাম থাকে বা দাদুর, তাদের কোথায় রয়েছে ভোটার লিস্টে কত নাম্বারে সেটা কিন্তু তোমাকে সার্চ করে নিতে হবে। কীভাবে করবে, ভোটার ডিটেলস অপশানে ক্লিক করবে, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবে। গুগলে গিয়ে সার্চ করার পর তোমরা কী করবে, এখানে ভোটার ডিটেলস অপশানে ক্লিক করলে ভোটার ডিটেলস বলে যদি তোমরা এখানে গুগলে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের যে পোর্টালে কিন্তু নতুন করে কিন্তু চলে আসবে। এবারে এখানে তোমাদের অ্যাপিক নাম্বারটা এখানে তোমাদের অ্যাপিক নাম্বারটা এবং স্টেটটা সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার কোডটা দিয়ে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে সেই মুহূর্তে তোমাদের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু তোমাদের সামনে শো করবে। তো
তো ভোটার ডিটেলস কিন্তু এখানে সার্চ করলে বেরিয়ে সিরিয়াল নাম্বারটা আমি এখানে লিখে দেবো। এই সিরিয়াল নাম্বার লিখে দেওয়ার এখানে রিলেশন, কী ধরনের রিলেশন, যিনি গার্ডিয়ানের নাম দিয়েছে তার সাথে সম্পর্কটা কী, এটা কিন্তু করে এখানে কিন্তু সার্চ করলে নাম চলে আসবে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবে যদি তোমার মনে হয়। এখানে তার আগে এখানে টিক যে চিহ্নটা রয়েছে এই টিক চিহ্ন অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। করার পরে এখানে যে কন্টিনিউ অপশান রয়েছে এতে ক্লিক করবে। প্রত্যেকটা ডিটেলস এখানে শো হতে শুরু করবে। এরপরে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম চলে আসবে। এখানে ফাদার্সের গার্ডিয়ান নেম অর্থাৎ অ্যাপিক নাম্বার, অর্থাৎ তিনি যার নাম এখানে রয়েছে তার অ্যাপিক নাম্বারটা এখানে তোমায় কিন্তু দিয়ে দিতে হবে। অ্যাপিক নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে মাদার্স নেম, মায়ের নাম দিয়ে দেবে এবং এখানে মায়ের সেই অ্যাপিক নাম্বার যেটা রয়েছে সেই অ্যাপিক নাম্বার তোমায় কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এই দুটো জিনিস ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন চলে আসবে, দেখতে পাবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু চলে যাবে আরেকটা নতুন ইন্টারফেসে। এখানে নিজেদের ভিলেজের নাম, ভিলেজ অর্থাৎ নিজের গ্রামের নামটা তুমি তোমার লিখে দেবে। এখানে স্টেটটা সিলেক্ট করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তুমি কতদিন থেকে এই জায়গায় বিলংস করছো অর্থাৎ রয়েছো, এটা তোমার জন্ম থেকে হতে পারে অথবা রিসেন্টে হতে পারে, সেই ডেটটা তুমি কিন্তু এখান থেকে দিয়ে দেবে। জন্ম থেকে হলে জন্মের ডেটটাই তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে প্লেস অর্থাৎ এখানে কোন জায়গাতে রয়েছে তুমি তোমার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে পারো। এখানে গ্রামের নামটা দিয়ে তুমি কিন্তু এখানে যে নেক্সট অপশান রয়েছে অ্যাজ ইট ইজ নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এখানে ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপির অপশান চলে আসবে। ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু সেন্ড ওটিপির অপশানে ক্লিক করবে। তাহলে তোমাদের আধার নাম্বারে কিন্তু একটা নতুন করে ওটিপি চলে যাবে। আধারের যে মোবাইল নাম্বারটাতে যুক্ত রয়েছে তাতে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। অর্থাৎ প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু যে ফর্মটা পুরোটা পূরণ করলে সেই ফর্মটা পুরোটা তোমরা দেখতে পাবে এবং সাবমিটও তুমি কিন্তু ওখান থেকে করতে পারবে। তবে এখানে কিন্তু যেহেতু কোনোরকম কোনো ম্যানুয়াল সিগনেচারের প্রয়োজন পড়ছে না, তো তোমাকে কিন্তু এখানে সাইন করতে হবে। সেটাও কিন্তু আধারের দ্বারাই করতে হবে। সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমাকে করতে হবে। তো তোমরা কিন্তু চাইলে একবার মিলিয়ে নিতে পারো এবং এখানে কিপ এডিটিং যদি তোমার প্রয়োজন থাকে তাহলে তুমি কিপ এডিটিং করে নিতে পারো। আর কিপ এডিটিংয়ের প্রয়োজন না পড়লে যদি তোমাদের কিপ এডিটিংয়ের প্রয়োজন না পড়ে তোমরা কিন্তু এখান থেকে যে সাইনের যে অপশানটা রয়েছে সেই সাইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করতে পারো। তো সাইন অপশানে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আবারও একটা নতুন যে ইন্টারফেস, সেই নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এই নতুন ইন্টারফেসে তোমাদের কী করতে হবে, নিজেদের যে আধার নাম্বারটা রয়েছে এখানে কিন্তু নিজেদের যে আধার নাম্বারটা রয়েছে আধার নাম্বারটা দিয়ে এখানে গেট ওটিপি যে অপশানটা রয়েছে সেই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু আবারও একটা নতুন ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে লিখে দিয়ে এখানে এই যে টিক চিহ্নের অপশানটা বা বক্সটা রয়েছে বক্সটাকে ঠিক করে এখানে সাবমিট যে বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে নিতে পারো। এই নাম্বারটা দিয়ে তোমরা পরবর্তীকালে তোমাদের স্ট্যাটাসটাও তোমরা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়েছে না কী রয়েছে। তোমরা কিন্তু ডাউনলোড করে এটা রেখে দিতে পারো নিজের কাছে। ওকে, পরবর্তীতে তোমরা তোমাদের স্ট্যাটাসটা যদি চেক করতে চাও আবারও চলে আসবে কিন্তু এই ইন্টারফেসে চলে আসার পরে এখানে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশানটা রয়েছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে তোমরা ক্লিক করবে। আবারও সেম লগ ইন করে নেবে এবং লগ ইন করে নেওয়ার পর তোমাদের যে নাম্বারটা আমি তোমাদেরকে বললাম যে নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারো সেই নাম্বারটা ওখানে লিখে সার্চ করলে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট করা হয়েছে না কিছু হয়। এবারে তোমাদেরকে একটা বিশেষ যে ব্যাপারটা সেটা আমি জানিয়ে রাখি, তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবে না। এখানে কিন্তু আমি বলে রাখি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা অর্থাৎ জেরক্স করবে, জেরক্স করার পরে ওখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে এবং অ্যাটেস্টেড করা যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের পিডিএফ বানিয়ে সেটা কিন্তু আপলোড করবে। অর্থাৎ যে অরিজিনাল ডকুমেন্টস সেই অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে আপলোড করার কোনো কিন্তু অপশান দেওয়া হয়নি। তোমাদেরকে কিন্তু কি সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, না হলে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো আশা রাখবো তোমাদের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমরাও বাড়িতে বসে কিন্তু বানিয়ে নিতে পারবে নিজের ভোটার কার্ড অনায়াসে একদম বিনা খরচে নিজের মোবাইল দিয়ে। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এইটুকু কাজের জন্য বিভিন্ন সার্ভার ক্যাফেতে গিয়ে কিন্তু হরবর হতে থাকে, লাইন দিতে থাকে। তো আশা রাখবো ভালো লাগছে। এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।